ভাই, এই পৃথিবীর সবচেয়ে নিশ্চিত সত্যি হলো তুমি মরবে। তুমি চাইলে ভুলে থাকতে পারো, তুমি চাইলে ব্যস্ত থাকতে পারো, তুমি চাইলে হাসতে পারো, কিন্তু মৃত্যু তোমাকে ভুলে থাকে না। আজ তুমি হাঁটছো, কথা বলছো, পরিকল্পনা করছো, স্বপ্ন দেখছো, কিন্তু কে জানে এই জীবনটা আর কতটুক বাকি। ভাই, আমরা মৃত্যু নিয়ে ভাবতে চাই না, কারণ মৃত্যু নিয়ে ভাবলে দুনিয়ার নেশা ভেঙে যায়, গুনাহের স্বাদ তেতো লাগে, নামাজ ফেলে থাকা কঠিন হয়ে যায়, হারামকে স্বাভাবিক মনে হয় না। এজন্যই আমরা মৃত্যু ভুলে থাকতে চাই। কিন্তু কবর তো ভুলে থাকে না, মাটি তো ভুলে থাকে না, মালাকুল মৌত তো ভুলে থাকে না। আজ যে বিছানায় ঘুমাও, একদিন সেখান থেকেই তোমাকে ওঠানো হবে। আজ যে শরীরকে সাজাও, একদিন সেটাকেই গোসল করানো হবে। আজ যে মুখ আয়নায় দেখো, একদিন সেটার উপরই কাফন পড়বে। কত যুবক ছিল তোমার মতোই বয়স, তোমার মতোই স্বপ্ন, তোমার মতোই পরিকল্পনা, আজ তারা কবরের নিচে। কেউ নামাজ পড়তো না, এখন আর নামাজ পড়ার সুযোগ নেই। কেউ তওবা পিছিয়ে দিত, এখন আর তওবা করার সুযোগ নেই। কেউ ভাবতো আরো পরে ঠিক হব, কিন্তু পরে আর আসেনি। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান, আয়াত নং 185। ভাই, এই আয়াত শুধু জানার জন্য না, জেগে ওঠার জন্য। তুমি কি প্রস্তুত? তোমার রব যদি আজ ডাকেন, তুমি কি প্রস্তুত? আজ যদি বলা হয় এই দুনিয়ার সময় শেষ, তুমি কি প্রস্তুত? তোমার ফোনে কত কিছু জমা আছে, কিন্তু আমল নামায় কি জমা আছে? তোমার মাথায় কত প্ল্যান আছে, কিন্তু কবরের জন্য কি প্রস্তুতি আছে? ভাই, মৃত্যু ভয়ঙ্কর, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর হলো অপ্রস্তুত মৃত্যু। আজ যদি তুমি সত্যিই বুঝে থাকো যে একদিন একাই তোমাকে কবরের ভিতর নামতে হবে, তাহলে আজই বদলাও, আজই নামাজ ঠিক করো, আজই হারাম ছেড়ে দাও, আজই তওবা করো। আজ রাতেই আল্লাহকে ডেকে বলো, ইয়া আল্লাহ, আমি মৃত্যুকে ভুলে বেঁচে আছি। আমি এমন ভাবে জীবন কাটাচ্ছি যেন কখনো আমার আর মৃত্যু হবে না। আমাকে জাগিয়ে দিন, আমাকে প্রস্তুত বানিয়ে দিন। ভাই, মনে রেখো, মৃত্যু বয়স দেখে না, অবস্থান দেখে না, প্রস্তুতি আছে কিনা সেটাও দেখে না। তাই আজ থেকেই এমনভাবে বাঁচো যেন আজ রাতটাই শেষ রাত, আর এমনভাবে তওবা করো যেন এটাই শেষ সুযোগ। কারণ যে যুবক মৃত্যুকে মনে রাখে, সে দুনিয়ায় হারিয়ে যায় না, সে আখিরাতের পথ চিনে ফেলেছে।